আচ্ছা, আপনি কি কোনোদিন স্কুলে পড়ার সময় কোনো শিক্ষককে মারধর করেছেন? তো আপনার কাছে কথা শুনতে কেমন মনে হচ্ছে যে শিক্ষককে মারধর? আপনারা কি কখনো ভাবতে পারেন এই ঘটনাটা কখনো ঘটতে পারে? এবং আপনাদের আমলে কি এই সমস্ত কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, কারণ আমি জানতে চাইবো যে এরকম ঘটনা যদি আপনাদের সাথে কোনো দিন হয়েছিল বা হয়ে থাকে। তো আমি কেন এই কথাগুলো বলছি, কথাগুলো বলার পেছনে কারণ হচ্ছে যে এখন বর্তমান দিনে শিক্ষককে মারধর করাটা কিন্তু একটা নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এরকম একটা ঘটনা ঘটে গেছে আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার চামাগ্রাম নামক একটা উচ্চ বিদ্যালয়। তো আপনারা সবাই জানেন যে এখন কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কি হয় যে ওই চামাগ্রাম হাই স্কুলের যে কিছু ছাত্র তারা যখন স্কুলের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশ করছিল, সেই প্রবেশ করার সময় চেকিং হচ্ছিল আর কি। তো মেটাল ডিটেক্টর দিয়ে চেক হয় এবং সেখানে অনেক পুলিশও উপস্থিত ছিল। তো মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার জন্য তাদেরকে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাচ্ছিল সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলা হয়েছিল যে তোমরা এই লাইনের মধ্যে দিয়ে যাও, অর্থাৎ যে লাইনের মধ্যে দিয়ে মেটাল ডিটেক্টর বা অন্যান্য আদার্স চেকিং হচ্ছে আর কি। কিন্তু সেখানে কি হয়, কিছু একদল মোটামুটি ছাত্র আর কি, মোটামুটি 6-7 জন বা তার বেশি হবে হয়তো, কিছু ছাত্র ওই মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে নারাজ হয় এবং সেখানে স্কুলের শিক্ষক মহাশয়রা কিন্তু তাদেরকে জোর জবরদস্তি করেন, অর্থাৎ তারা বলেন যে তোমাদেরকে পরীক্ষা দিতে হলে এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে ওই সমস্ত ছাত্রগুলো কিন্তু তারা রাজি না হয় এবং রাজি না হওয়ার পরে তারা কিন্তু কি করে যে পরবর্তীকালে কিছুক্ষণ পরে ওই শিক্ষকদের উপরে কিন্তু চড়াও হয়। এখন একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ভিডিও ফুটেজটা কিন্তু আমরা কোনো সেখান থেকে সংগ্রহ করিনি এবং এর ভিডিওটা সত্যতাও কিন্তু যাচাই করিনি। তো এই ভিডিওটা সম্পূর্ণভাবে বলে রাখা ভালো, একটা ফেসবুক থেকে পেয়েছি এবং সেই ভিডিওটা আমরা সত্যতা কিন্তু জানি না। তো বলুন কি হচ্ছে এই ভিডিওটা যেটা দেখলেন সেটা দেখার পরে আপনাদের মাথা ঠিকঠাক আছে নাকি মাথা খুব গরম হয়ে গেছে? যদিও আপনাদের মাথা গরম করা বা কোনো রকম কোনো হিংসা ছড়ানো কিন্তু আমার মেন বক্তব্য নয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওতে কি দেখাচ্ছে যে আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা কি আদৌ একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে? এই ছেলেগুলো যে শিক্ষকদের উপর হামলাটা করেছে, এই হামলাটা করার জন্য সাহসটা পেল কি করে? তাদের মনের মধ্যে যে একটা সাহসের তৈরি হয়েছে যে না, আমরা চাইলে সব কিছু করতে পারি, হ্যাঁ, আমরা চাইলে শিক্ষককেও মারধর করতে পারি। তাহলে তারা কীরকম শিক্ষাটা পেয়েছে তাদের ঘরের লোকের কাছে? আপনাদের কি মনে হয় যে এই যে ছেলেগুলো করেছে, এই কেসটা ঘটিয়েছে, এই কেসগুলো করার পরে কি সমাজে তাদেরকে বাহবা দেবে? আমার তো মনে হয় না যে সমাজ তাদেরকে বাহবা দেবে। যদিও প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে এগুলো ঘটা কি অত্যন্ত ভালো সমাজের পক্ষে? সমাজের পক্ষে কি ভালো? আমার তো মনে হয় না যে এগুলো সমাজের পক্ষে আদৌ ভালো বলে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার পরে যদি কোনো রকম দৃষ্টান্তমূলক সরকারের থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, পরবর্তীকালে কিন্তু এই সমস্ত ঘটনা আবার ঘটতে থাকবে। কেন বলছি? কারণ সমাজের মধ্যে যখন কোনো একটা ঘটনা ঘটে, বিশেষ করে কোনো অপকর্মজনক ঘটনা, সেই ঘটনাটাকে রুখবার জন্য সরকারের থেকে একটা নির্দিষ্ট কড়া পদক্ষেপ যদি ঘটে, তবে কিন্তু সমাজে একটা উদাহরণ তৈরি হবে যে এই সমস্ত ঘটনা দ্বিতীয়বার যাতে না ঘটে। এবং এই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রীর আমার মনে হয় খুব দৃঢ়ভাবে একটা বক্তব্য রাখা উচিত যে
পরীক্ষা হলে ঢোকার সময় যদি কোনো ছেলে বা মেয়ে এরকম কোনো ঘটনা ঘটায়, তার পরীক্ষা সঙ্গে সঙ্গে ক্যান্সেল করতে হবে এবং তার স্কুল জীবন থেকে তাকে সম্পূর্ণভাবে টিসি দিতে হবে। এরকম করা ব্যবস্থা যদি না হয়, তবে আমার মনে হয় যে দ্বিতীয়বার আর কোনো ছেলে বা মেয়ে এরকম ঘটনা ঘটানোর থেকে দূরে থাকবে। এবং সত্যি বলতে আমাদের আজ থেকে 10 বছর আগে কিন্তু এরকম ঘটনা কোনোদিন আমরা ঘটতে শুনিনি। এবং যত দিন যাচ্ছে, যত ডে বাই ডে এটা সময় পেরোচ্ছে, তত মনে হয় যে এই সমস্ত ছেলেমেয়েরা তাদেরকে মানে কী যে ভাবছে জানি না, মানে একটা সমাজের অবক্ষয় নাকি, মানে বিভিন্ন রকমের ফোন ঘাটা থেকে শুরু করে সমাজের মধ্যে কুরুচিমূলক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তাদের বাস্তব জীবনে তারা দেখতে পাচ্ছে এবং সেই সমস্ত ঘটনাগুলো তারা নিজেদের সঙ্গে হয়তো সামিল করছে নাকি জানি না। মানে তারা কোথাও একটা মানে তাদের যে নীতিগত শিক্ষা, সেই নীতিগত শিক্ষা থেকে কিন্তু তারা একটা বহু গ্যাপে আছে। এটা বলতে অপেক্ষা রাখে না যে স্কুলে এখন শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয় না, মানে স্কুলে শিক্ষা দেওয়া হয় না আর কি। বিশেষ করে সরকারি স্কুলে তো হয়ই না। মানে সরকারি স্কুলের শিক্ষকরা যারা যান তারা মানে জাস্ট পড়ি দিয়ে চলে আসেন, তাদের কোনো রকম কোনো দায় দায়িত্ব কোনো নেই। এবং এখনকার শিক্ষা ব্যবস্থা বলতে গেলে সবাই স্কুল ফাঁকে দেয় এবং সবাই তো পাস হয়ে যাচ্ছে। পাস হয়ে গেলে তারা যে শিক্ষার মর্মটা, সেই শিক্ষার মর্মটা বুঝবে কী করে? ওই যে ছেলেগুলো ঘটনাটা ঘটিয়েছে, ওরা যদি আজকে উচ্চ মাধ্যমিকে পড়ছে, কিন্তু ওদের কি সত্যিকারের এই উচ্চ মাধ্যমিকে পড়ার মতো কোনো যোগ্যতা আছে? যদি তাদের যোগ্যতা না থাকতো তাহলে তো তারা উচ্চ মাধ্যমিকে যাওয়ার আগেই অলরেডি ফেল করে যেত। এবং যদি বারবার ফেল করতো তাহলে তারা বুঝতে পারতো যে শিক্ষার প্রতি গুরুত্ব কতটা এবং শিক্ষার মহিমা কতটা, তাই তো? যেহেতু তারা বুঝতে পারেনি, সেই জন্য কি হচ্ছে, এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত উঠে যাচ্ছে এবং উচ্চ মাধ্যমিক ওঠার পরে যা খুশি তাই করছে। তাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ারই কথা নয়। তো আমার মনে হয় সরকারের এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং যদি কড়া পদক্ষেপ নেওয়া হয় তবেই সমাজের মধ্যে একটা বাস্তব দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি হবে। তো আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানান এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।